ঘটনাটা হচ্ছে 2 দিন আগে র্যান্ডমলি আমি ফেসবুকে স্ক্রোল করতেছিলাম, হঠাৎ করে আমার সামনে আসে এই প্লেসটার একটা পোস্ট। জায়গাটা দেখার পর প্রথম দেখাতেই আমার চোখে ধরে। আমি তো ভাই ডিসিশন নিয়ে নেই এই জায়গাটা আমি যাব, বাট আমি জায়গার লোকেশনটা জানতাম না। আমি কমেন্টে খোঁজা স্টার্ট করি জায়গার লোকেশন, এন্ড ফাইনালি আমি গুগল ম্যাপের একটা লোকেশন পেয়ে যাই যেখানে একজন শেয়ার করছিল জায়গার পোস্ট, এন্ড এইটা তামাবিল রোডে পড়ছে, নীলপানি ঝর্ণা নামে জায়গাটার নাম। এন্ড জায়গাটা অনেকটা দূরে আমার এখান থেকে, প্রায় 40-45 কিলোমিটার দূরে সিলেট সিটি থেকে। তো আর কি, যেইভাবে সেই কাজ আমি বের হয়ে গেছি জায়গাটা খোঁজার জন্য। ভালো কথা, আমি একা না, আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম মাহরাব। এন্ড আমি যে কোন জায়গায় ট্যুরে গেলেও আমার সাথে থাকলে আমার বাইক ওই চালায়, কারণ পিছনে বসে জায়গার ভিউ এনজয় করার ব্যাপারটা আলাদা। এন্ড আজকে আমরা যে জায়গায় যাবো ওই জায়গার রাস্তার ভিউটা অনেক সুন্দর হয়, তোমরা আজকের ব্লগেই দেখতে পারবেন। যারা সিলেট আসছো, জাফলং গেছো, তারা তো এই রাস্তা দিয়ে গেছিলাই। এই রাস্তা যাওয়ার সময় জয়ন্তার রাস্তা অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। এন্ড ভাই এখানে যাওয়াটা আমার জন্য একটা রং ডিসিশন ছিল বলতে পারো, কারণ আমি টোটালি জানতাম না জায়গাটা কোন দিকে পড়ছে। আমি শুধু এটা জানি যে তামাবিল রোডে গেলে এই জায়গাটা আমি পাবো, বাট কোন দিকে এইটা আমি জানতাম না। শ্রীপুর চা বাগানের ওইখানে যাওয়ার পর একদম ইজিলি যাওয়া যেত, বাট আমার অনেক বেশি ঘোরা লাগছে যেহেতু আমি জানতাম না। গুগল ম্যাপ তো নদীর উপরেও রাস্তা বানায় দেয় ম্যাপের মধ্যে, জাস্ট কিডিং। তো আজকের ভিডিওতে লাস্টের দিকে আমি তোমাদেরকে বলে দিব কিভাবে এখানে যাবা। তো ফার্স্ট অফ অল আমরা আম্বরখানা থেকে রওনা করি, এন্ড আমরা চলে যাবো ডাইরেক্ট শ্রীপুর চা বাগানে। এন্ড যাওয়ার পথে তোমরা রাস্তার ভিউটা এনজয় করো একটু। শোনা ময়না পাখি আমার, শূন্য যা মনের কথা, যাইও না গো একলা সাইরা রে। বুকের ভেতর কত জ্বালা, মন হয়াছে দিশে হারা, যাইও না গো রাইখা আমারে। ব্যথা দিয়া যাইবা কেন বলো, সুখে রাখার হইলে রাইখো। ব্যথা দিয়া যাইবা কেন বলো, সুখে রাখার হইলে রাইখো। ও আমার পাখি তুই দেখা যা, আমার মনে কত যে ব্যথা। হলুদিয়া পাখি তুই শুই না যা, আমার মনে কত যে কথা। সো ফাইনালি আমরা চলে আসছি দেখতে পারো, এন্ড হাইওয়ে রোডের সাথে এই অফ রোড রাস্তাটা। এই রাস্তাটা ধরে বেশি ভিতরে না, একটু সামনে গেলেই ধরো 5 থেকে 10 মিনিটের রাস্তা, ভিতরে গেলেই ঝর্ণাটা পাওয়া যায়। তো তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এন্ড এইখানে ভাই রাস্তা বালুর রাস্তা, তো অফ রোড, তো বাইকের চাকা স্লিপ করতেছিল, সো একটু কেয়ারফুলি এখানে যাওয়া লাগবে। বা শ্রীপুর চা বাগানের সামনে যে কাউরে জিজ্ঞেস কর যদি নীলপানির ঝর্ণা কোন দিকে, যে কেউ রাস্তা তোমায় দেখায় দিবে। তো কাউরে জিজ্ঞেস করলে ইজিলি যেতে পারবা ম্যাপ ফলো না করে আসলে। আর সঠিক রাস্তাটা তো তোমরা ভিডিওতে দেখতেছোই। এই রাস্তা ধরে তোমরা যদি ভিতরে যাও তাহলে একটা গেট পাবা বাগানে ঢুকার, বাট ওই গেটে ঢুকার পর ভাই আমি কনফিউজ হয়ে যাই, কারণ ওইদিকে বাগানের ভিতরে ঢুকার পর 2টা-3টা করে রাস্তা আলাদা আলাদা ভাবে সেপারেট হয়েছিল, যার জন্য আমি কনফিউজড হয়ে যাই যে কোন দিকে যাবো, কারণ যত ভিতরে যাবো তত ভাই জঙ্গল। তো এটা হচ্ছে মেইন গেট, এই গেট দিয়ে আমরা বাগানের ভিতরে এন্ট্রি করবো। এন্ড এখানে যাওয়ার পর ভাই মেইন গুলক দাদার উপরে আমরা পড়ে যাই। এখানে সামনে যাওয়ার পর 2টা-3টা করে রাস্তা সেপারেট হয় এক এক জায়গায়, বাট লাকলি আমরা ভিতরে যাওয়ার পর কয়েকজন মানুষ পাই যারা কিনা নীলপানির ঝর্ণা দেখতে আসছিল, এন্ড ওরা ব্যাক করতেছিল। ওই সময় আমরা ওদের কাছে জিজ্ঞেস করে আমরা লোকেশনটাতে যেতে পারি, বাট নো প্রবলেম, ভিডিওতে আমি তোমাদেরকে লোকেশন দেখাই দিচ্ছি কোন দিকে যেতে হবে। তো এখানে সামনে আমরা কিছু পিচ্চি বাহিনী দেখতে পারি, তো ওদেরকে জিজ্ঞেস করলাম নীলপানির ঝর্ণাটা কোন দিকে। ওরা বলে ওরা যেদিক থেকে আসতেছে ওই দিকে গেলে হালকা সামনে, মানে 2-1 মিনিট দূরে নীলপানির ঝর্ণা। কথা দিয়ে যাও, কথা দিয়ে যাও, আমি আর করি না বিশ্বাস তোমায়, বিশ্বাস তোমায়। তো ফাইনালি আমরা নীলপানির ঝর্ণা খুঁজে পাই, এন্ড এই জায়গায় নীলপানির ঝর্ণা। এইখান থেকে আমরা পাহাড়ের উপর থেকে নীলপানির ঝর্ণার নিচের একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। আসলে জঙ্গলের জন্য কিছু দেখাই যাচ্ছে না। আর ভাই এখানে যাওয়ার আগে একটা জিনিস কেয়ারফুল থাকো, বিছা আছে ভাই, শরীরের মধ্যে গুটা কাটা উঠবে অনেক বেশি, আনলিমিটেড। তো গাইস হিয়ার ইউ গো, ফাইনালি আমরা চলে আসি নীলপানির ঝর্ণাতে, বাট পানি নীল ছিল না, অনেকে নামছিল পানিতে, যার জন্য পানিতে কাদামাটি মেলা ময়লা হয়ে যায়, বাট পানি অনেক পরিষ্কার, হাতে নেওয়ার পর পানি অনেক পরিষ্কার দেখা যায়। আর এই হচ্ছে জায়গাটা, যেরকম ছবিতে দেখছিলাম ওই রকমটা না, কারণ ওই ছবি ছিল বর্ষার কালের, আর এখন হচ্ছে মানে গরমের টাইমে, মানে সবকিছু শুকনা প্রায়, ঝর্ণাতেও তেমন একটা পানি নাই। বৃষ্টির সময় ঝর্ণাটা আরো অনেক বেশি সুন্দর হয়। তো এখানে প্রায় ঘন্টা খানিকের মতো মজা মাস্তি করার পর আমরা
বেক করি। এন্ড আমার সাজেশন থাকবে তোমরা একটু সকাল টাইমে যদি যাও এই জায়গায় তাইলে পানিটা পরিষ্কার পাবা। টিকলোর জন্য তোমরা সকালে গেলে ভালো, সকালে গেলে পানি পরিষ্কার থাকবে। এন্ড এই জায়গাটা যারা ঘুরতে যায় তারা অনেকেই আছে ময়লা আবর্জনা ফালায় নোংরা করে ফেলে। এটা বাগানের ভিতরে একটা জায়গা, এখানে যদি আমরা অপরিষ্কার করি তাইলে অন্য কেউ পরিষ্কার করার জন্য আসবে না। তো এই জায়গাগুলো আমরা অপরিষ্কার না করাটাই ভালো। এটা আমাদের নিজ নিজ দায়িত্ব জায়গাগুলো পরিষ্কার রাখা, আর ঘোরার জায়গা যেহেতু সুন্দর একটা জায়গা, পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকের ভিডিও এতটুকুই ছিল। আর যদি কোনো কিছু জানার হয় এই জায়গা সম্পর্কে তাহলে কমেন্টে। আর নেক্সট এরকম আরো ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য মেক শিওর টু সাবস্ক্রাইব, এন্ড ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।